আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নদীর পার্বত্য প্রবাহে গঠিত ভূমিরূপ। চলো দেখে নেওয়া যাক। মনে রাখবে, পার্বত্য প্রবাহের অন্যতম ভূমিরূপ হলো গিরিখাত। তো গিরিখাতটা কিভাবে তৈরি হয় তোমরা সবাই জানো। পার্বত্য প্রবাহে ভূমির ঢালটা কিন্তু একটু বেশি থাকে, আর এই নদী উপত্যকার তলদেশে অবঘর্ষ ক্ষয় দ্বারা অনেক গভীর হয়। তলদেশে ক্ষয়ের কারণে সৃষ্ট সংকীর্ণ উপত্যকাকে গিরিখাত বলে। আর একটা কথা এখানে মনে রাখবে, এই গিরিখাত কিন্তু নবীন ভঙ্গিল পর্বত দ্বারা তৈরি। শুষ্ক অঞ্চলের এই সংকীর্ণ সুগভীর আয় আকৃতি বিশিষ্ট উপত্যকাকে ক্যানিয়ন বলে। দেখো, তিব্বতে ইয়ারলুং আর সাংপো নদীর গতিপথে সাংপো ক্যানিয়ন, এছাড়াও পৃথিবীর এটাকে গভীরতম ক্যানিয়ন বলা যেতে পারে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন ও ব্ল্যাক ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত দুটি ক্যানিয়ন। তো দেখতে পাচ্ছ ক্যানিয়নের চিত্রটি কেমন টাইপের হয় ক্যানিয়নটা। তোমরা সবাই একটু ভালো করে এগুলোকে নোট ডাউন করার চেষ্টা করবে। আর আমরা এবার যে ভূমিরূপটি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেটা হলো খরস্রোত। নদীগর্ভে কঠিন ও কোমল শিলা উলম্বভাবে বা তির্যকভাবে অবস্থান করলে অসম ক্ষয়কার্যের ফলে জলধারা ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে নিচে নেমে আসে। ঠিক আছে, এই স্বল্প উচ্চ এই জলধারা সমষ্টিকে খরস্রোত বলে। আমরা এবার দেখতে পাচ্ছি জলপ্রপাত। ঠিক আছে, তোমরা সবাই জানো জলপ্রপাত কিভাবে তৈরি হয়। নদীর পার্বত্য গতিপথে উপত্যকার ঢাল হঠাৎ খারাপভাবে নামলে নদীর জল ঢালের উপর থেকে নিচের দিকে প্রবলভাবে পড়লে তাকে জলপ্রপাত বলে। তো জলপ্রপাতের থেকে সবথেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমাদের মনে রাখতে হবে, জলপ্রপাত কীভাবে তৈরি হয় সেগুলি আমার নোটে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো দেয়া রয়েছে অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, তারপরে র্যাপিড বা খোন পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত। ঠিক আছে, এগুলো একটু কিন্তু ভালো করে সবাই একটু দেখে রাখবে। এইখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো চলে আসে। তো জলপ্রপাতের দৃশ্য তোমরা সবাই দেখতে পাচ্ছ। এরপর আমরা চলে যাব নদীর আর পার্বত্য প্রবাহের অন্যতম আরেকটি ভূমিরূপ, যেটাকে বলা হচ্ছে তোমার কাসকেড। এই কাসকেড কিন্তু ধাপের মতো, অর্থাৎ খরস্রোতের পাশাপাশি অবস্থানে জলপ্রপাত সিঁড়ির ধাপের মতো নেমে এলে সেই জলপ্রপাতকে আমরা বলি কাসকেড। আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য প্লেন এরকম একটা কাসকেডের কিন্তু উদাহরণ। তোমরা সুন্দরভাবে এই কাসকেডটা কিন্তু দেখতে পাচ্ছ। তো চলো এরপরে যেটা আরেকটা এখান থেকে আমরা দেখব, ক্যাটরাক্ট। ক্যাটরাক্টটা কি? কোনো জলপ্রপাতের বিপুল জলরাশি যখন ভয়ঙ্করভাবে অতল গহ্বরে নেমে এলে তাকে আমরা বলবো ক্যাটরাক্ট। আফ্রিকার কিন্তু ভিক্টোরিয়ার জলপ্রপাত এই ক্যাটরাক্টের কিন্তু অন্যতম একটি উদাহরণ। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মন্তকূপ। ঠিক আছে, মন্তকূপ কিন্তু কীভাবে তৈরি হয় তোমরা সবাই কিন্তু এর আগে কম বেশি পার্বত্য প্রবাহে নদীর প্রবল জলস্রোতের সঙ্গে থাকা বড় বড় পাথর বা নদীখাতের সংঘর্ষ উপত্যকার তলদেশের মাঝে, অর্থাৎ উপত্যকার মাঝে যে গর্ত তৈরি করে তাকে কিন্তু বলা হচ্ছে কি মন্তকূপ। তো মন্তকূপ কিন্তু পার্বত্য প্রবাহের অন্যতম একটি ভূমিরূপ। ঠিক আছে, এই মন্তকূপ কিন্তু দেখা যায় তিস্তা নদীর পার্বত্য প্রবাহে, এরকম অনেক মন্তকূপ কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, নমস্কার। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব